হ্যালো গাইস, গুড আফটারনুন সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি বন্ধুরা। আর আজকে দেখো দুপুরবেলা আমরা কিন্তু কুল মাখা করছি, একদম টক ঝাল মিষ্টি কুল মাখা। তো দুদিন কুলটা না কিছুদিন ধরে পড়েছিল, তো এটা শ্বশুর নিয়ে এসেছিলো। এখানে কিন্তু হাফ কেজি কুল আছে, আর তার থেকেও কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম কিছু কামড়ে কামড়ে। তো যাই হোক পড়েছিল, কী করবো, ওই জন্য ভাবলাম একটু ঘরে যখন কাসুন্দি আছে তো এটা একটু মাখা করে নিই। আর কুলটা দেখো আমি কিন্তু একটু ছুরিটা দিয়ে কেটে নিচ্ছি, তো গোটা গোটা কীভাবে মাখবো বলো, তো ওই জন্য আমি কেটে নিচ্ছি। কাটার পরে আমি এর মধ্যে নুন দিয়ে দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, আর দেখো কাসুন্দিও দিয়ে দেবো। আর আজকে কিন্তু সকাল থেকে ব্লগ করা হয়নি, তাই জন্য ভাবলাম এটা যখন মাখছি তো এটারই একটু ভিডিও করা যাক। তো চলো বন্ধুরা, দেখো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখো আমি কিন্তু এখানে কিছুটা কুল আলাদা আমি রেখে দেবো মায়ের জন্য, কারণ মা কিন্তু মাখা খেতে পছন্দ করে না, কাসুন্দিটা বলে ভালো লাগে না, ওই জন্য আমি কাঁচা রেখে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন এগুলো আস্তে আস্তে সবগুলো কেটে নিচ্ছি। আর একটু ছুরি, আমার একটু ভয় লাগে ছুরি দিয়ে কাটতে, কেননা বটি দিয়ে কেটে কেটে অভ্যস্ত হয়ে আছি। এবার ছুরি দিয়ে কাটছি, যদি হাত টাত কেটে যায় ওই জন্য আমার ভয় লাগছে, তবু আমি কাটছি। তো বেলুন চাকিটা দেখে ভেবো না যে বেলুন চাকিটা এখানে কি করছে। বেলুন চাকিটা আমি এমনি জাস্ট এখানে রেখেছিলাম, মাম্মাম খেলছিল তো ওটা নিয়ে। তো দেখো বন্ধুরা, কুলগুলো কিন্তু খুব ভালো টক, একদম টকও না আর একদম মিষ্টিও না, বেশ ভালো খেতে, টক মিষ্টি মতন। তো ওই জন্য আমি কিন্তু এটা, আর একটু জলজিরা থাকলে ভালো হতো, বাট নেই আর আনাও হয়নি। তো এমনি নর্মাল সাদা নুন দিয়েই কিন্তু আমরা আর কাসুন্দি দিয়ে মাখবো। দেখো আমি কিন্তু এগুলোকে কেটে নিচ্ছি ফটাফট করে। তো চলো আমি যতক্ষণ এটাকে মাখছি, তোমরা কিন্তু প্লিজ আমার ভিডিওটা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা দেখে প্লিজ প্লিজ প্লিজ। রিচটা কিন্তু একদম ডাউন হয়ে গেছে, প্লিজ একটু দেখো বন্ধুরা ভিডিওটা। দেখো আমি কিন্তু কাসুন্দি দিয়ে দিচ্ছি, আর এবারে আমি নুনও দিয়ে দেবো। কাসুন্দি, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখলে, আর কাসুন্দি দিলে যে কোনো মাখার মধ্যে যদি বন্ধুরা তোমরা কাসুন্দি দাও না, খেতে অসম্ভব সুন্দর হয়ে যায়, হেবি সুন্দর লাগে খেতে। আর দেখো লঙ্কার গুঁড়ো আমি একদম কম দিয়েছি, কারণ আমি ঝাল খেতে কিন্তু একদমই পছন্দ করি না বন্ধুরা। আমিও ঝাল খাই না, আমার হাজব্যান্ডও ঝাল খেতে পছন্দ করে না, ওই জন্য আমি লঙ্কার গুঁড়োটা একদম কম দিয়েছি। আর দেখো মাখার পরে না কাসুন্দির পরিমাণটা একটু কম ছিল মনে হচ্ছে, ওই জন্য আরেকটু কাসুন্দি দিয়েছি, যাতে একটু মাখা মাখাটা দেখতে ভালো লাগে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আরেকটু কাসুন্দি মিশিয়ে নিলাম, তো দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। তো তোমরা দেখো ভিডিওটা। তো মাখার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এক দুটো মুখে কুল খেয়ে নিয়েছি অলরেডি। আর দেখো আমি খাবো, জাস্ট ওয়াও হয়েছে কিন্তু দেখো বন্ধুরা। আর দুপুরবেলা ভাত টাত খাওয়ার পরে কিন্তু এরকম একটু টক ঝাল মিষ্টি যদি কিছু পাওয়া যায়, আর আচার টাচার তো সবসময় আমাদের এখানে আসে না, তো ওই জন্য দেখো না কুল ছিল, ওই জন্য আমি মেখে নিয়েছি। আর দেখো এখানে আমি একটু বরকেও খাইয়ে দিচ্ছি। আর দেখো বাইরে আমার মাম্মাম কিন্তু ওর ঠাম্মির সাথে ঘুরছে, ওই জন্য। আর আমি ঘরের ভেতর থেকে জানলা দিয়ে ওকে দেখছি দেখো। আর ওটা যখন মাখা হয়ে গেছে তারপরে আমার মাম্মামেরও তো খাওয়া হয়েছে, ওই জন্য ওকে দেখো আমি বেদানা আর এখানে আপেল ছিল, বাট ও আপেলটা অত পছন্দ করে না, তো ওর মাম্মা দাদু কিন্তু প্রতিদিনই ওকে ফল দিয়ে যায়। আর ওকে দেখো আমি বেদানাটা এখন ছাড়িয়ে দেবো, আর আমি কিন্তু বেদানাটা বাটির মধ্যে ছাড়িয়ে ওকে দিয়ে দেবো, একা একাই টুকটুক করেও খাবে, একা একা যতটুকুই খাবে খাক, আর আমার হাতে কিন্তু খাবে না ফল টল। দেখো আমি ফলগুলোকে ছাড়িয়ে দিচ্ছি, আর ওকে আমি সোফায় বসিয়ে দেবো অ্যাপ্রন পরিয়ে। তো বন্ধুরা গাইজ দেখো, তোমরা ভিডিওটা দেখতে থাকো প্লিজ। তো ফলের মধ্যে কিন্তু ও বেদানাটা যাও একটু আধটু হয়তো খায়, একদম অল্প অল্প করে একটু হলেও খায়, বাট অন্যান্য ফল কিন্তু একদমই খেতে চায় না বন্ধুরা। আর দেখো বেদানা ওখানে যে কটা ছিল ওগুলো কিন্তু আমি মুখে পুরে নিচ্ছি। আর ওকে দেখো সোফার মধ্যে আমি বসিয়ে দিয়েছি, আর পাশে যে চশমাটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু টেবিলে ছিল, আর ও কিন্তু নিয়ে নিজে পড়বে বলে নিয়েছিল। আর মাম্মাম কিন্তু নিজেও খাচ্ছে আর আমাকেও খাইয়ে দিচ্ছে দেখো, আর আমি কি খাচ্ছি ও দেখছে।
আর ও কিন্তু ওইটা নেবে বলছিল, বাট আমার যে কুল মাখা ওর মধ্যে তো কাসুন্দি ছিল, ওটা দেওয়া যায় বলো বন্ধুরা? ওটা নেবে বলে বায়না করছিল। যদি একবার মুখে লেগে যায় ঝাঁঝে কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করে দিও একটা প্লিজ। দেখো চশমাটা পরিয়ে দিয়েছে মাম্মামকে, আর ওই চশমাটা নিয়েই কিন্তু খেলা করে।